রাসূল বলেন, আরেক হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال ذروني ما تركتم فإنما هلك الذين من قبلكم بكثرة مسائلهم واختلافهم على أنبياء। রাসূল বলেন, দারুনি মা তারাকতুকুম, হে আমার সাহাবে কেরাম, আমি যেই বিষয় নিয়ে এসেছি সে ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করো না। আমি যেই ধর্ম নিয়ে এসেছি, যেই বিষয় আমি তোমাদের সামনে বলে দেই সে ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করো না। কি করো না ভাই? অতিরিক্ত প্রশ্ন করো না। দ্বীনের বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করা এটা ঠিক নয়। ধর্মীয় যে কোনো বিষয় অতিরিক্ত প্রশ্ন করা কি নয় ভাই? ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের একটা বিধান দিয়েছেন, আমার আপনার বুঝে আসুক আর না আসুক সেটাকে নির্দ্বিধায় মানতে হবে, এটার নামে ঈমান। ঠিক কিনা ভাই? সেটা আমার আপনার বুঝে আসুক না আসুক সেটাকে মানতে হবে, এর নামে ঈমান। উদাহরণস্বরূপ, মোজা যখন, চামড়ার মোজা যখন আমরা পরি, সেই মোজার নিচে মাছাই করে নাকি উপরে মাছাই করতে হয়? উপরে মাছাই করতে হয়। স্বাভাবিকভাবে ময়লা লাগে কোথায়? নিচে। স্বাভাবিকভাবে ময়লা লাগে কোথায় ভাই? নিচে। কিন্তু মোজা মাছাই করি কোথায়? উপরে। এখন আমার আপনার যুক্তিতে ধরবে মোজার ময়লা লাগে নিচে, কিন্তু মাছাই কেন উপরে করব? মাছাই করতে হলে আমাকে নিচে করার দরকার, যেহেতু ময়লা নিচে। না, আপনার যুক্তি আল্লাহ তাআলার বিধানের সাথে খাটবে না। ঠিক তদ্রুপভাবে আরেকটা, আমরা অজু করি, ধুই কি? আমাদের হাত, মুখ, পা, মাথা মাসাই করি। হাত ধৌত করি, চেহারা ধৌত করি, মাথা মাসাই করি, পা ধৌত করি। কিন্তু আমার আপনার অজু ভাঙ্গার কারণ কি? পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। স্বাভাবিকভাবে আমার আপনার অজু যদি নষ্ট হয় পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়ার কারণে, তাহলে তো ওই স্থান দোয়ার দ্বারাই আমার আপনার শরীর পবিত্র হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন অজুর ক্ষেত্রে বললেন হাত ধৌত করতে হবে, মুখ ধৌত করতে হবে, পা ধৌত করতে হবে, হাত ধুইতে হবে, মাথা মাসাই করতে হবে। আমার আপনার অজু ভাঙ্গার কারণের সাথে মিলে ভাই? না, আমার আপনার অজু ভাঙ্গার কারণের সাথে মিলান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি অজু এভাবে করবা, আর তুমি ইস্তেঞ্জা করার সময় যদি ইস্তেঞ্জা করো তোমার অজু ভেঙে যাবে, এটাকে আপনাকে মানতে হবে। আমার আপনার বুঝে আসো না আসো, আপনি যদি বলেন আমার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়, আমার পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়, সেটা ধুইলেই তো আমার অজু হয়ে যাবে, আমি হাত পাও ধুইতে যাবো কেন? এই যুক্তি খাটাইলে চলবে ভাই? চলবে না। ঈমান হলো রবের পাঠানো দিন, রাসূলের আনিত দিন, বুঝে আসুক আর না আসুক প্রশ্নবিহীন ভাবে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এর নামই হলো ঈমান। এর নামই হলো কি ভাই? ঈমান। ওই যে বাউলদের অবস্থা, আমরা তো সকলে বর্তমানে জানি বাউলদের অবস্থা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রেও তারা কি করছে? কটূক্তিমূলক অশ্লীল ভাষা ব্যবহার করছে, যেটা আমাদের জবানদার, ইমানদারদের জবানদার এর ধরনের কথা বলাটা কি খারাপ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রেই তারা এই ধরনের কথা বলে, আরো তো তারা বিভিন্ন ধরনের কথা বলে। এই যে অজুর বিষয়টা বললাম, তারা মোল্লাদেরকে, শরীয়তের মোল্লাদেরকে লক্ষ্য করে বলে, হে শরীয়তের মোল্লা, তুমি প্রস্রাব করো, পায়খানা করো, কিন্তু অজুর ক্ষেত্রে তুমি হাত পাও দাও কোন যুক্তিতে? কোন যুক্তিতে? তোমার প্রস্রাব এবং পায়খানার মাধ্যমে অজু ভেঙে যায়, তুমি কিন্তু অজু করার ক্ষেত্রে হাত এবং মুখ ধৌত করো, সেটা তোমার কোন শরীয়তের মাধ্যমে, কোন দলিলের মাধ্যমে, কোন যুক্তিতে তুমি এটা দাও? আরে ভাই, আমি বলবো রবের ধর্ম মানতে গেলে, ইসলাম ধর্ম মানতে গেলে আমার বুঝে আসুক আর না আসুক, আমি নির্দ্বিধায় নিঃসংকোচে এই ইসলামকে মানবো, আল্লাহ তাআলার আনিত বিধানকে মানবো, আল্লাহ তাআলার পাঠানো বিধানকে মানবো। এটার নামই হলো আমার আপনার ঈমান। ঠিক কিনা ভাই? এটার নামই হলো আমার আপনার ঈমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের ব্যাপারে, রাসূলের আল্লাহ তাআলার পাঠানো দ্বীনের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। রাসূল বলেন, দারুনি মা তারাকতুম, হে আমার সাহাবে কেরাম, আমি তোমাদের জন্য যেই ধর্ম নিয়ে এসেছি সেটার ক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন করা থেকে দূরে থাকবে, আমাকে অতিরিক্ত প্রশ্ন করবে না। ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম বিকাথরাতি মাসাইলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তী যেই উম্মত ছিল তাদের ধ্বংস হওয়ার কারণ হলো তারা তাদের নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করেছে, ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াহিম, তাদের নবীদের সাথে তারা অতিরিক্ত মতানৈক্য করেছে। কি করেছিল ভাই? বেশি প্রশ্ন করেছিল। রাসূল বলেন, ফামা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, সুতরাং
আমি তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেছি সেটা থেকে তোমরা দূরে থাকবে। সেটা থেকে কি থাকবে ভাই? দূরে থাকবে। আমি যেটা থেকে নিষেধ করেছি সেটা থেকে ফাজতানিবুহু, তোমরা সেটা থেকে দূরে থাকবে। ওমা আমারতুকুম বিহি, আর আমি তোমাদেরকে যেটা করার নির্দেশ দিয়েছি ফাফআলু মিনহু মা মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী আমি যা করার নির্দেশ দিয়েছি হে আমার উম্মতরা, নির্দ্বিধায় নিঃসংকোচে সেই বিষয়গুলোকে তোমরা পালন করবে। তাহলে আমি আর আপনি রসুলের আনিত দিনকে যদি, রসুলের আনিত ধর্মকে যদি, কোরআন হাদিসকে যদি আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আঁকড়ে ধরতে পারি, পরিপূর্ণভাবে আমি আর আপনি অনুসরণ করি, তাহলে আমার আপনার জন্য ঈমানের উপর মৃত্যুবরণ করা সম্ভব হবে। ঠিক কিনা ভাই? ঈমানের উপর মৃত্যুবরণ করা সম্ভব হবে। তাছাড়া অন্যথায় আমার আপনার জন্য ঈমানের উপর মৃত্যুবরণ করাটা কঠিন হয়ে যাবে। তাহলে কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নতকে ভালোভাবে মজবুতের সাথে আঁকড়ে ধরবো তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসকে আঁকড়ে ধরে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সকল বলে আমিন।